আপনার জন্ম যদি যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ অথবা 28 তারিখ হয়ে থাকে, তাহলে নিউমারোলজি অনুযায়ী আপনি এক সংখ্যার জাতক বা জাতিকা। আজকে আমরা দেখব এই এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য 2025 বছরটা কেমন থাকতে চলেছে। আলোচনায় যাওয়ার আগে আগে আমরা দেখে নেব এক সংখ্যার জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, এবং এই এক সংখ্যার জাতক জাতিকাদের 2025 বছরটাকে যদি শুভ করতে হয়, ভালো করতে হয়, তাহলে বিশেষ কিছু জায়গা কিন্তু মেনে চলা উচিত। সেই জায়গাটা সবার আগে দেখার চেষ্টা করব। দেখুন, এক সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করছে কে? সান, অর্থাৎ রবি। তার মানে এক সংখ্যার জাতক জাতিকাদের 2025 বছরে আপনারা বিশেষ কিছু কালারকে কিন্তু ব্যবহার করতে পারেন, যাতে 2025টাকে আপনারা কিন্তু অত্যন্ত শুভ একটা বছরে পরিণতি করতে পারেন। প্রথম যে কালারটা কিন্তু ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে হোয়াইট কালারটা। 2025 বছরে এক সংখ্যার জাতক জাতিকারা ভীষণ রকম বেশি রকম ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, এক সংখ্যার জাতক জাতিকারা গ্রিন কালারটাকে 2025 বছরে কিন্তু বেশি ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, এক সংখ্যার জাতক জাতিকারা ইয়েলো কালারটাকে কিন্তু বেশি পরিমাণে 2025 বছরে ব্যবহার করতে পারেন। আর একটা কালার আছে, সেটা হচ্ছে রেড কালারটা। এই রেড কালারটাও কিন্তু 2025 বছরে এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ একটা কালার, সেটা কিন্তু হতে চলেছে। ব্ল্যাক বা কালো কালারটাকে কিন্তু এক সংখ্যার জাতক জাতিকারা 2025 বছরে একটু অ্যাভয়েড করে চলাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন, সেটা থাকতে চলেছে। এক সংখ্যার জাতক জাতিকারা 2025 বছরে যে কোনো শুভ কাজে বেরোনোর আগে একটু মিষ্টি মুখে দিয়ে কিন্তু শুভ কাজে বেরোন, তাতে দেখবেন শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য 2025 বছরে কিন্তু বেশি ভাবে থাকতে চলেছে। যদি আপনি কোনো ইন্টারভিউ দিতে চান, যদি আপনি কোনো অফিসিয়াল কাজে যান, বা যে কোনো শুভ কাজে যদি এখন এক সংখ্যার জাতক জাতিকারা যান, তাহলে মিষ্টি মুখে দিয়ে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন অত্যন্ত ভালোভাবে কিন্তু আপনাদের কাজগুলো সুসম্পন্ন হচ্ছে। এক সংখ্যার জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পারি। প্রথম কথাই হলো, এক সংখ্যার জাতক জাতিকারা অত্যন্ত রকম পাংচুয়াল হতে কিন্তু পছন্দ করেন। টাইম ম্যানেজমেন্ট করতে কিন্তু এক সংখ্যার জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত পছন্দ করেন। দ্বিতীয়ত, ভীষণ রকম স্টেপ ফরওয়ার্ড মানুষ হন কিন্তু এক সংখ্যার জাতক জাতিকারা। এরা কোনো কথা বলার আগে কোনো নাটক করা, ভনিতা করা, এদের মধ্যে কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না। সত্যিটাকে সত্যি এবং মিথ্যেটাকে মিথ্যে বলার মতন একটা ক্ষমতা এদের মধ্যে কিন্তু ভীষণ রকম লক্ষ্য করা যায়। তৃতীয়ত, এক সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে একটা লিডিং কোয়ালিটি কিন্তু আমরা ভীষণ রকম দেখতে পাই। মানুষকে লিড করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে ভীষণ রকম থাকে। যে কোনো কিছু পরিচালন করার ক্ষমতা কিন্তু এক সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু লক্ষ্য করা যায়। মনের দিক থেকে কিন্তু এক সংখ্যার জাতক জাতিকারা যথেষ্ট সেন্সিটিভ হন, এবং যে কোনো ক্ষেত্রে মানুষের উপকার করা বা মানুষের বিপদে এগিয়ে যাওয়ার প্রবণতা এদের মধ্যে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। আরো একটা জিনিস কিন্তু এক সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে থাকে, এরা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দেখবেন, কোনো কোনো ক্ষেত্রে এরা কিন্তু আমিত্ব যে ভাব বা এদের মধ্যে যে অহংকার বোধ, সেটা কিন্তু অত্যন্ত কম পরিমাণে পরিলক্ষিত হয়। এবং সব থেকে বড় কথা, এক সংখ্যার জাতক জাতিকারা কিন্তু স্বার্থপর প্রবণতা এদের মধ্যে কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না। তো এতদূর যে আলোচনাটা আমরা করলাম, সেটা এক সংখ্যার জাতক জাতিকাদের 2025 বছরে বেশ কিছু রেমেডি আমরা দেখলাম, এবং তার সঙ্গে তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দেখলাম। এবার আমরা যেটা আলোচনা করবো, এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য 2025 বছরটা কেমন হতে চলেছে। দেখুন, 2025 বছরটা কোথাও গিয়ে মঙ্গলের একটা বছর, আমরা প্রত্যেকেই এতক্ষণে কিন্তু জেনে গেছি। তাহলে এক সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু রবি বা সান। তার মানে এক সংখ্যার জাতক জাতিকাদের 2025 বছরে বেশ কিছু শুভ ফল কিন্তু পরিলক্ষিত হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে এক সংখ্যার জাতক জাতিকারা শুভ ফল 2025 বছরে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। নমস্কার, জয় মাতারা। প্রথমেই এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ার ওরিয়েন্টেড যে জায়গাটা, সেটা 2025 বছরে সবার আগে দেখার চেষ্টা করব। দেখুন, এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 যে বছরে কেরিয়ার ওরিয়েন্টেড জায়গায় কিন্তু এরা অত্যন্ত অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। যেটা এক সংখ্যার মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনি বিজনেস ক্ষেত্রে থাকুন বা আপনি চাকরি ক্ষেত্রে থাকুন, যে কোনো ক্ষেত্রে এক সংখ্যার জাতক জাতিকারা কিন্তু এখন কর্মক্ষেত্রে রুলিং পজিশনে কিন্তু অবশ্যই থাকতে পারছেন। যে সকল এক সংখ্যার জাতক জাতিকারা চাকরি করছেন, তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু এখন পদোন্নতির সম্ভাবনা 2025 বছরে কিন্তু থাকতে চলেছে। আবার এক সংখ্যার জাতক জাতিকাদের এখন কিন্তু কর্মক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন আমরা কিন্তু দেখতে পাবো। তাদের একটা ডোমেনের ক্ষেত্রে পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো, বা এখন চাকরি ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন তারা
তারা কিন্তু তৈরি করতে পারবেন। আবার এক সংখ্যার জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির যে সম্ভাবনা সেটাও কিন্তু 2025 বছরে অত্যন্ত বেশি পরিমাণে থাকতে চলেছে। উল্টো দিক থেকে যদি দেখতে হয় তাহলে এক সংখ্যার জাতক জাতিকারা এখন কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালোভাবে নিজেদের শত্রু এনিমিস এগুলোকেও কিন্তু কন্ট্রোল ভীষণ ভালোভাবে করতে পারছেন এবং এখন কর্মক্ষেত্রের জায়গায় সমস্যা মুক্তি ঘটতে চলেছে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে। দ্বিতীয়ত যদি জায়গা দেখতে হয় যারা বিজনেস ক্ষেত্রে যুক্ত রয়েছেন বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই সকল ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর 2025 হতে চলেছে। কারণ এই 2025 বছরে এক সংখ্যার যারা কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা অত্যন্ত পরিমাণে সুযোগের সদ্ব্যবহারগুলো কিন্তু করতে পারবেন, যেটা দীর্ঘ সময় এক সংখ্যার জাতক জাতিকারা কিন্তু করতে পারছিলেন না বা সুযোগগুলো আপনার সামনে কোথাও না কোথাও তৈরি হতে গিয়েও কিন্তু হচ্ছিল না। এখন এক সংখ্যার জাতক জাতিকারা কিন্তু বিজনেস ক্ষেত্রে অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু সুযোগ পাবেন এবং সুযোগের যে সদ্ব্যবহার সেটা করতে কিন্তু এক সংখ্যার জাতক জাতিকারা ভীষণ রকম সামর্থ্য হবেন। দ্বিতীয়ত এখন এক সংখ্যার জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পার্টটাও কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। কারণ দীর্ঘ সময় একটা ইনভেস্টমেন্টের অভাব কিন্তু কোথাও না কোথাও এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল। এখন বিজনেস ক্ষেত্রে প্রপারলি একটা ইনভেস্টমেন্ট কিন্তু করে সেখান থেকে একটা কিন্তু বড় রকম লাভের পরিমাণ সেটাও কিন্তু তুলে আনতে পারবেন যারা এই মুহূর্তে এক সংখ্যার জাতক জাতিকারা কিন্তু রয়েছেন। দ্বিতীয়ত যদি দেখতে হয় তাহলে এখানে আমি বলবো সেলফ প্রফেশনে যারা রয়েছেন, মানে যে কোনো ক্ষেত্রে ওকালতি প্রফেশন বলুন, মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন রকম কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে রয়েছেন বা যে কোনো ক্ষেত্রে বা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আপনারা রয়েছেন, এদের ক্ষেত্রেও 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। কারণ এদের ক্ষেত্রেও কিন্তু নিজেদের সুনাম বৃদ্ধি হতে চলেছে, নিজেদের কাজের ক্ষেত্রে যশ প্রভাব এই জায়গাটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। সো এখন যারা সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কাজের কিন্তু একটা বেশ কিছু উন্নতি বা সেলফ প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি আমরা অবশ্যই কিন্তু পরিলক্ষিত করতে পারছি। আবার যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম কলা কুশলীতে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম অভিনয় জগতের সঙ্গে রয়েছেন, বিভিন্ন রকম গানের জগতে যারা রয়েছেন, তাদের জন্য 2025 বছর একটা গুরুত্বপূর্ণ বছর। কারণ এই বছরেই আপনাদের ক্ষেত্রে কাজের সুযোগ কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। আপনার কাজ এখন কিন্তু বেশ কিছু মাত্রায় লোকের কাছে কিন্তু সুনাম পাবে এবং আপনি এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে বেশ কিছু প্রশংসিত হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। 2025 বছরে যারা এক সংখ্যার জাতক জাতিকা অর্থাৎ যাদের জন্ম 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, তাদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু 2025 বছরে অন্যান্য অনেক বছরের থেকে কিন্তু বেটার থাকতে চলেছে। খুব একটা শারীরিক ক্ষেত্রে ভয়ের জায়গা থাকছে না। আমরা এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছিলাম তাদের কিন্তু ব্যথা যন্ত্রণার প্রকোপ লাস্ট কিছু বছরে কিন্তু বৃদ্ধি পেয়েছিল। পেটের বিভিন্ন রকম সমস্যায় কিন্তু তারা ভুগছিল, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যায় তারা ভুগছিল, ব্লাড সার্কুলেশন সিস্টেমের বিভিন্ন রকম সমস্যায় তারা ভুগছিল। এখন কিন্তু দেখবেন আপনারা যারা এক সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন 2025 বছরে তাদের এই সকল রোগের সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমতে চলেছে। প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন, প্রপারলি কিন্তু ডাক্তারের পরামর্শ এখন কিন্তু আপনি প্রাপ্ত করবেন এবং শারীরিক বা মানসিক ক্ষেত্রের একটা কনফিডেন্স পুনরায় কিন্তু এক সংখ্যার জাতক জাতিকারা এখন কিন্তু ফিরে পেতে চলেছেন। কারণ মানসিক ক্ষেত্রে কোথাও না কোথাও এক সংখ্যার জাতক জাতিকারা লাস্ট কিছু বছর বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়েছিলেন। এখন তারাও কিন্তু মানসিক ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবং পারিবারিক ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শরীর স্বাস্থ্যের জায়গার যে অবনতি সেটা কিন্তু আপনার বন্ধ হতে চলেছে। এখন পারিবারিক ক্ষেত্রেও শরীর স্বাস্থ্যের উন্নতি বা পরিবারের মানুষের শরীর স্বাস্থ্যের উন্নতির কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত অর্থনৈতিক ক্ষেত্র দিয়ে আমরা যদি এক সংখ্যার জাতক জাতিকাদের দেখি তাহলে আমি কিন্তু বলবো ইনভেস্টমেন্ট পার্টের ক্ষেত্রে একটা উন্নতি এক সংখ্যার জাতক জাতিকাদের 2025 বছরে ঘটতে চলেছে। সব থেকে বড় কথা অর্থনৈতিক ক্ষেত্রে যে টালমাটাল পরিস্থিতিটা চলছিল, যে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনটা চলছিল বা অর্থনৈতিক ক্ষেত্রে এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল টাকা পয়সা কিন্তু সঠিক সময় আপনার কাছে এসে পৌঁছচ্ছিল না। আপনি টাকা পয়সা যে সময় এক্সপেক্ট করছিলেন সেই সময় আপনার কাছে সে টাকাটা পৌঁছচ্ছিল না। বা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় যারা ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ড জায়গায় যারা ইনভেস্ট করেন, তাদের কিন্তু প্রফিটের জায়গায় লসেসই কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাচ্ছিল। আমরা দেখব 2025 বছরে যারা এক সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু এই সকল পার্টে অর্থনৈতিক একটা উন্নতি অবশ্যই কিন্তু ঘটতে চলেছে। লসেস থেকে কিছুটা প্রফিটের দিকে আপনারা কিন্তু এখন আসতে পারবেন। আবার অর্থনৈতিক ক্ষেত্রে এখন কিন্তু ইনভেস্টমেন্ট পার্টেরও কিন্তু ডেভেলপমেন্ট এক সংখ্যার জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু ঘটতে চলেছে। একটা জিনিস এক সংখ্যার জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে মেনে চলতে হবে, যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত কিন্তু এখন সাবধানতার সহিত নিতে হবে বা ধীরে সুস্থে নেওয়ার একটা প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। আবার এখন এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে যদি কোথাও ইনভেস্টমেন্ট করেন তাহলে সিকিউর সেক্টরে ইনভেস্টমেন্টটাই কিন্তু আপনাদের বিশেষ জোর দেওয়ার প্রয়োজন সেটা থাকতে চলেছে।
আবার এখন এক সংখ্যার জাতক জাতিকাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2025 বছরে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট কিন্তু রিইনভেস্টমেন্ট করার একটা সম্ভাবনা এখন কিন্তু থাকছে, অর্থাৎ যাদের পুরনো কোনো ইনভেস্টমেন্ট এখন কিন্তু কোনো ম্যাচিওর ক্ষেত্রে সেই জায়গাটাকেও কিন্তু আপনাকে রিইনভেস্টমেন্টের পথে যাওয়াটাই আপনার জন্য কিন্তু বিশেষভাবে প্রয়োজন। তবে এক সংখ্যার জাতক জাতিকারা যাদের রুল করছে কিন্তু শান, বছরটাকে রুল করছে মঙ্গল, তার মানে কোথাও গিয়ে এক সংখ্যার জাতক জাতিকাদের এখন কিন্তু ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রেও কিছু ইনভেস্টমেন্ট বা আপনার বাড়ি করার ক্ষেত্রেও কিছু ইনভেস্টমেন্ট আপনি কিন্তু এখন করতে পারেন, বা কিছু কিছু ক্ষেত্রে গাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু এখন ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা এক সংখ্যার জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এটা তো গেল অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা, কিছুটা পড়াশোনার জায়গার কিন্তু আলোচনা এই বছরে কিন্তু করার প্রয়োজন থাকছে। দেখুন, প্রথম কথাই হচ্ছে এক সংখ্যার জাতক জাতিকারা যারা বেসিক লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে, শুধু বেসিক ক্ষেত্রে নয়, যারা হায়ারের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনা করছেন, যারা বিভিন্ন রকম পিএইচডির ক্ষেত্রে পড়াশোনা করছেন, প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই বছরটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন বলুন তো, পড়াশোনার ক্ষেত্রে তো একটা উন্নতি আপনাদের ক্ষেত্রে থাকছেই, কিন্তু পাশাপাশি যেটা থাকবে না, এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনে জয়লাভ করার একটা সম্ভাবনা ভীষণ রকম থাকতে চলেছে। অর্থাৎ এক সংখ্যার জাতক জাতিকারা যারা কিন্তু 2025 বছরে বেসিক লেভেলে পড়াশোনা করছেন, যারা এই বছর কোনো পরীক্ষা দেবেন, বা যারা হায়ারে যারা পড়াশোনা করছেন তারাও যারা পরীক্ষা দেবেন, বিভিন্ন অল ইন্ডিয়া বেসিস যারা পরীক্ষা দেবেন, বড় পরীক্ষা যারা দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনে জয়লাভ এবং একটা এক্সপেক্টেড, আপনি যে রেজাল্টটা এক্সপেক্ট করছিলেন পড়াশোনা বা পরীক্ষার দিক থেকে, সেই রেজাল্টটা কিন্তু এখন আপনার তৈরি হওয়ার সম্ভাবনা 2025 বছরে এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। উল্টো দিক থেকে একটা জিনিসকে মাথায় রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করবেন, এক সংখ্যার যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন, সেটা আপনি হায়ারে থাকতে পারেন, বেসিকে থাকতে পারেন, নিজের পড়াশোনা বা নিজের ডিসিশনে কিন্তু ফোকাস থাকতে হবে। কারণ এক সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে একটা কিন্তু দেখা যায় কি, এদের মধ্যে একটা ছটফটে প্রবণতা দেখা যায়, একটা এদের মধ্যে যে কোনো জিনিসকে তাড়াতাড়ি সম্পন্ন করা বা অন্যের কিন্তু দিকে বেশি এরা কিন্তু মোটিভেট হয়ে যায়। তো এক সংখ্যার জাতক জাতিকারা আপনাদের নিজেদের সিদ্ধান্তে কিন্তু পড়াশোনার জায়গায় স্থির থাকার চেষ্টা করুন। ও এই পড়াশোনাটা করছে বলে আপনি যেটা নিয়ে পড়বেন বলে ভাবছিলেন সেটা ছেড়ে দিয়ে তার পেছনে দৌড়লেন, এই জিনিসটা কিন্তু এক সংখ্যার জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে 2025 বছরে কিন্তু করা যাবে না। বন্ধুদের ওপর অগাধ বিশ্বাস কিন্তু 2025 বছরে এক সংখ্যার জাতক জাতিকার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু বিপদ ডেকে আনতে পারে। এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা করবেন, তাহলেই পড়াশোনার ক্ষেত্রে এক সংখ্যার জাতক জাতিকাদের 2025 বছরে আপনাকে কিন্তু একটা রুলিং পজিশনে কিন্তু বসিয়ে রাখবে এবং যে কোনো কম্পিটিশন আপনি কিন্তু অনায়াসেই ফেস করতে পারবেন যদি এই জায়গাগুলো আপনি কিন্তু মেনে চলতে পারেন। এবার এক সংখ্যার জাতক জাতিকাদের যারা রিলেশনশিপ, সম্পর্ক বা পারিবারিক ক্ষেত্রের জায়গা কেমন থাকতে চলেছে, দেখুন, প্রথম কথাই হচ্ছে এক সংখ্যার জাতক জাতিকাদের 2025 বছরে বৈবাহিক বা বিবাহের ক্ষেত্রে বেশ কিছু সংযোগ আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি। যাদের ক্ষেত্রে দেখাশোনার ক্ষেত্রে কিন্তু আলোচনা চলছে বা দেখাশোনা যাদের ক্ষেত্রে চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এখন বিবাহের কিছু সম্ভাবনা তৈরি হবে। তবে একটা জিনিসকে মাথায় রাখতে হবে, যারা এক সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন, বিবাহের ক্ষেত্রে যাদের কিন্তু সংযোগ তৈরি হবে, তারা অত্যন্ত ভালোভাবে কিন্তু আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর ব্যাপারে কিন্তু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। মানে কিছু ক্ষেত্রে কিন্তু একটা দেখা যেতে পারে যে তাদের মধ্যে সম্পূর্ণ তথ্যটা তারা হয়তো আপনার কাছে দিল না, বেশ কিছু জায়গা কিন্তু চেপে গেল। এই জায়গাগুলোকে কিন্তু একটু মাথায় রেখে জীবন সঙ্গী বা সঙ্গিনীর যে খোঁজ আপনাদের কিন্তু করতে হবে। তবে এবছর কিন্তু তা আপনাদের বিবাহের ক্ষেত্রে কিছু সংযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এক সংখ্যার জাতক জাতিকারা যারা অলরেডি বৈবাহিক ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এখন আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা সেটা বৃদ্ধি পেতে চলেছে। তবে এক সংখ্যার জাতক জাতিকাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পারিবারিক পরিস্থিতির জায়গায় কিন্তু মাথাটাকে ভীষণ রকম ঠান্ডা 2025 বছরে রাখতে হতে পারে। কারণ 2025 বছরে কোথাও গিয়ে এক সংখ্যার জাতক জাতিকারা পারিবারিক ক্ষেত্রে নিজেদের মেজাজকে কিন্তু লুজ করে ফেলতে পারেন, বা পারিবারিক ক্ষেত্রে এখন কিন্তু হঠাৎ ছোট ব্যাপারে কিন্তু বড় রিয়াকশন আপনার মধ্যে থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা মাথায় রেখে আপনাকে কিন্তু চলতে হবে। আবার এক সংখ্যার জাতক জাতিকারা এখন কিন্তু পরিবারকে নিয়ে কিন্তু খুব ভালো ভ্রমণ করতে পারবেন, দূরবর্তী স্থানে ট্যুর করতে পারবেন, স্পিরিচুয়াল কোনো জার্নি আপনাদের বা স্পিরিচুয়াল কোনো ট্যুর এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। এবছর এক সংখ্যার জাতক জাতিকারা পরিবারের মানুষকে যথেষ্ট টাইম তাদের সঙ্গে কিন্তু স্পেন্ড করতে পারবেন এবং কোয়ালিটি টাইম আপনাদের ক্ষেত্রে কিন্তু স্পেন্ড হওয়ার সম্ভাবনা 2025 বছরে এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু এক সংখ্যার জাতক জাতিকাদের বলবো, যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন, সন্তান ধারণ করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য 2025 বছর ভীষণ একটা ইম্পর্টেন্ট বছর থাকছে। কারণ এবছর আপনারা কিন্তু সন্তানের প্ল্যানিং, কোনো ফ্যামিলি প্ল্যানিং এখন কিন্তু আপনারা ভীষণ সাকসেসফুলি করতে পারছেন, সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না।
দ্বিতীয়ত, যারা বিভিন্ন রকম রিলেশনশিপের মধ্যে রয়েছেন, দেখুন এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে থার্ড রিলেশনশিপ বা তৃতীয় রিলেশনশিপের মধ্যে যারা ছিলেন, টক্সিক রিলেশনশিপের মধ্যে যারা ছিলেন, সেই রিলেশনশিপ থেকে এখন কিন্তু যদি আপনি বেরিয়ে আসতে চান, তাহলে সাকসেসফুলি আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। বা সম্পর্ক রিলেশনশিপের মধ্যে আপনাদের যদি কোনো জটিলতা থেকে থাকে, লাভ রিলেশনশিপের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং এর অভাব থেকে থাকে, সেই জায়গাটাও কিন্তু বেশ কিছু ভালো ফলাফল এক সংখ্যার জাতক জাতিকাকে প্রদান করতে চলেছে। একটা জায়গাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লাভ রিলেশনশিপের মধ্যে নিজেদের মতামতকে কিন্তু গুরুত্ব দিতে হবে। কারণ বারবারই 2025 বছরে এক সংখ্যার জাতক জাতিকাদের যেটা হতে পারে, রিলেশনশিপ বা আপনাদের ক্ষেত্রে আপনাদের এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের অতিরিক্ত ইন্টারফেয়ারেন্স থাকতে পারে, আপনাদের পরিবারের মানুষের অতিরিক্ত ইন্টারফেয়ারেন্স থাকতে পারে, যে কারণে আপনাদের মধ্যে কিন্তু ছোট ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা তৈরি হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা এক সংখ্যার যারা জাতক জাতিকারা লাভ রিলেশনশিপে রয়েছেন তারা মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। এবং এখানেই কিন্তু এক সংখ্যার জাতক জাতিকাদের আমি বলবো, যারা লাভ রিলেশনশিপ থেকে বিবাহের দিকে অগ্রসর হতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার একটা বছর সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য 2025 বছর একটা গুরুত্বপূর্ণ বা বলতে পারেন একটা কোয়ালিটির বছর হতে চলেছে। বছরটাকে যদি আমরা যেভাবে বললাম সেভাবে যদি আপনি পার করতে পারেন, অবশ্যই এই বছরে কিন্তু যথেষ্ট উন্নতি এক সংখ্যার জাতক জাতিকাকে আপনাদের কিন্তু প্রদান করতে চলেছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক, ভালো থাকবেন এক সংখ্যার জাতক জাতিকারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন আপনারা। নমস্কার, জয় মাতারা।